শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 8:59, আর এখন আমি স্নান টান করে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। এখন যাচ্ছি বাজার, কারণ কালকে বলেছিলাম বাজার যাবো, কিন্তু কালকে তো যাওয়া হয়নি, তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে দুজনে মিলে চলে যাচ্ছি, আর আজকে অনেক দিন পর বাজার যাচ্ছি, তো টাটকা টাটকা সবজি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে বাজার যাই, একটু নিয়ে আসি গিয়ে। আর এই যে এখন ফুলের গাছ দেখে আর কি দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছি, কারণ দুজনেই প্রচণ্ড গার্ডেনিং করতে ভালোবাসি। আর নিজের বাড়ি হলে যে কী করতাম সেটাই জানি না। তো ওখান থেকে ফুলের গাছগুলো কিছুটা দেখলাম, দেখার পর বেরিয়ে চলে গেলাম সবজি বাজারে, কারণ সবজিও কিছু নিতে হবে। তো বেশি সবজি নেবো না, কারণ বাড়ি থেকে বেশি সবজি নিতে মানা করেছে, বেশি সবজি নিলে শুকিয়ে যাবে, তার জন্য। আর রং বেরঙের সবজি থেকে দেখে তো মনে হচ্ছে সবগুলোই নিই, কিন্তু যেহেতু বাড়ি থেকে মানা করেছে, আর সবজি আমিও খুব একটা মানে বেছে কুচে খাই, খুব একটা সবজি খাই না। আগে তো খেতামই না, তাও এখন খেতে শিখেছি অনেকটাই। আর এদিকে চলে এসেছিলাম মাছ বাজারে, আর ইলিশ দেখে খুব ভালো লাগছিল, মানে খুব লোভ হচ্ছিল, কিন্তু প্রচুর দাম, প্রচুর, মানে হাত দেওয়া যাচ্ছে না এত দাম, তাই আর নিতে পারলাম না, পরে একদিন নেবো। আর আমার পাঙাশ মাছ খেতে খুব ইচ্ছা করছিলো, যেটা আমি ওকে বলিনি, তো যার জন্য আর ও নিতে পারেনি, ও রুই মাছ নিয়েছিল। আর এদিকে দেখো সাপ মাছ, তো সাপ মাছ বলতে এটা হচ্ছে কাদা মাছ না কি বলে, পুরো একদম সাপের মতন। আমি ভাবলাম একদম চীনা দেশে চলে আসলাম নাকি, কারণ চীনারা তো বাজারে গেলে দেবে চীনাদের এরকম সাপ ব্যাং অনেক কিছু থাকে, তো এরকমই আর কি, মানে যে চীন দেশে চলে এসেছি, চীন দেশে বাজার করতে। আর এদিকে মাছ টাছ নিয়ে এদিকে চলে এসেছিলাম আলু আর সবজির বাজারে। তো আলু সবজিটা ওখানেও পাওয়া যায়, কিন্তু এই ওপর থেকে নিলে একটুখানি বাছাই বাছাই আলু পাওয়া যায়, আর একটুখানি আর কি দামটা কম পাওয়া যায়, তাই এসেছিলাম এই উপরে। আর এখানে এসছি কী জন্য বলো তো, ওই একটা সরু চিরুন নেওয়া হবে, যে ওই ছাগলগুলোকে আঁচড়ে দেওয়ার জন্য। আর আমার এখানে একটা সোনার জিনিস পছন্দ হয়ে গেছে, এই যে 1 ভরির একটা চেন নিয়ে নিয়েছি আমি। তো একটা চেন, এই চেনগুলো জানো তো দোকানে 30-40 টাকা করে, কিন্তু এখানে দেখলাম 10 টাকা করে, তাই একটা নিয়ে নিলাম এই ডেলি পরার জন্য, বেশ গলাটা ফাঁকা ফাঁকা লাগে, একটুখানি পরলে ভালো লাগবে। আর এদিকে আবার একটা কাকুর কাছে চলে এসেছিলাম গাছ দেখতে, তো গাছ তো নিয়েছি, বেগুন গাছের চারা নিয়েছি। এই গাছ, এই কাকুটার কাছে গাছগুলো খুব দাম, তার জন্য নিই, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, অন্য একটা কাকুর কাছে গাছ ফাছ নিয়ে বাড়ি চলে আসলাম। আর তো চলে এসেছি বাজার থেকে বাড়ি। আর কী কী নিয়ে এসেছি বলো তো, শাক এনেছি, আর ভিন্ডি নিলাম, আর গাছ এনেছি, গাছ আমার খুব ভালো লাগে, ছাদ বাগান করব। এই যে আমার ওর দুজনেরই ভালো লাগে, আর ও এখন লাগাবে গাছ। তার আগে আমি মাছ কোটা কিনে নাও, তো অনেক কটা গাছ এনেছি। ওই গন্ধরাজ গন্ধরাজ ফুলের একটা গাছ এনেছি, তারপর নীলকণ্ঠর একটা এনেছি, আর আর কি কি এনেছি পরে দেখাচ্ছি তোমাদেরকে, তার আগে জল চলে যাবে, মাছটা ধুয়ে নিই। হ্যাঁ, আর বাজারে এনেছি শাক এনেছি, ভেন্ডি, আলু, পেঁয়াজ, আর মাছ নিয়েছি একটু। তো চলো মাছটা আগে ধুয়ে নিয়ে আসি। 9:30 জল চলে যাবে, তাই আর কি তাড়াতাড়ি করে মাছটা আগে ধুয়ে নিলাম। ও তো বলছিল যে আগে গাছ কোটা লাগিয়ে দিই, কিন্তু বাড়িতে টব ছিল না, টব আনতে যেতে হবে, তাই আমি বললাম যে মাছটা আগে ধুয়ে টুয়ে আমি রেডি রেডি করে রাখি, কারণ স্নান টান তো আর করতে হবে না, স্নানের অত ঝামেলা নেই, স্নান তো করে গেছিলাম। তার জন্য আর কি শুধু আর কি এই কাজগুলোই ছিল। তো আমি বললাম যে মাকে একটুখানি সেরে সুরে দিয়ে যায়। আর এদিকে খাবার করার জন্য আলু চচ্চড়ি করছিলাম, কারণ খাবার তো করা হয়নি, তো সকালেই বেরিয়ে গেছিলাম। আর ও বললো যে পরোটা নিয়ে যাবো, তারপর আমি বললাম যে রোজে রোজে পরোটা খাওয়া ভালো না, গ্যাস হয়ে যাবে, তাই খাবার দাবার করে নিলাম, আলু চচ্চড়ি করেছিলাম। আর ওদিকে আলু চচ্চড়ি মানে খাওয়া দাওয়ার পর এদিকে চলে এসেছি শাক কোটা বেছে দিতে। আর ও আমাকে বারবার বলে যে চলো গাছগুলো লাগাই গা, কিন্তু বাড়িতে কিছু কাজ ছিল, তাই আমি বললাম যে কাজগুলো সেরে নিই আগে, তারপর লাগাবো। আর এখন কি খাচ্ছি বলো তো, মাছের ডিম এনেছিলাম একটু, তো ওই মাছের ডিমটা মা ভেজে দিল, দিয়ে ওইটাই খাচ্ছিলাম দুজনে মিলে। তো খাওয়া দাওয়া করার পর এদিকে 12টার জল চলে এসেছিলো, আর বাসনপত্র আমি রেখেই দিয়েছিলাম যে জল আসুক তারপর মাজবো। আর ওদিকে কাজবাজ করতে করতে জলও চলে এসেছিলো, তাই মেজে নিলাম, মেজে টেজে নিয়ে ওর সাথে আবার যেতে হবে একটু শাক টাক বেছে। আর দুবারটি জল এখনও তুলতে হবে, গরুকে খাওয়াতে হবে। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো, ছাতা নিয়ে এখন যাচ্ছে হচ্ছে মাটি তুলতে, ওই জায়গাটায়, যে জায়গাটায় যে রাস্তা হবে বলেছে ওই জায়গাটা। তো ও একা যাচ্ছিলো, তাই ভাবছি যে আমিও যাই ওর সাথে, একটুখানি ছাতা ধরবো, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দ্বারা এখানটা দিয়ে ছাতা নিয়ে যাওয়া যাবে না, আমি ছাতাটা একটু বন্ধ করে যাই, ওইখানটা গিয়ে খুলবো। যাবো কোন দিকে? বেশ, তো আমাকে যেতে মানা করছে, কারণ এখানে প্রচুর মাটি ফেলা আছে, তো ধ্যাত মাটি ফেলা আছে, তো বুঝতেই পারছি ওটা হেলদি মানুষ, কারণ ইয়ে করতে গিয়ে উল্টে পড়ে যাব। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাতে, ওকে আমি ভাবলাম যে ছাতা ধরতে এসছে আমি, দেখো, কিন্তু আমাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে ছাতা নিয়ে, মনে হচ্ছে তো আমাকে যেতেই দিল না।
তো যাই হোক তোমাদেরকে দেখাই, দাঁড়া। প্রচণ্ড রোদ্দুর গো, মাথায় আমি তেল দিয়েছি, শ্যাম্পু করব। জল চলে এসছে দেখলে তো, জল টল ভরলাম, এখনও 2 বালতি ওই গরুর পান্না তুলতে হবে, তাহলেই হবে। ও মাটিটা নিয়ে যাক, আর কিছু কাজ আছে আমার করে নিই, তারপর গরুর পান্নায় তুলবো জল। আর জল থাকলে আমি মাথাটা শ্যাম্পু করব, না হলে বিকালে করে দেবো, কারণ এখন অনেক কাজ আছে। এডিটিং হয়নি জানো আজকে, মানে প্রচুর কাজ আছে, প্রচুর। এডিটিং বলতে জয়েন করা হয়ে গেছে ভিডিও, শুধুমাত্র ভয়েস ওভারটা দেবো, তাহলেই হয়ে যাবে। দেখাই, ওই যে ওই ঝুড়ো ঝুড়ো মাটিগুলোতে ভালো হবে, তার জন্য আমি বললাম ওইগুলোই নিয়ে চলো, নতুন করে আর ভাঙতে হবে না ওকে। আর ও এখনও স্নান করেনি, ও একবারে 4টে জলে স্নান করে নেবে, কারণ এখন আর এই গাছ কোটাকে লাগাবে। ধরো এই শুশুনি শাক হয়েছে, দেখো কতটা জল হয়ে গেছে, দেখেছো? বৃষ্টি হলো 2 দিন, আর এবার না বৃষ্টি নেই, বৃষ্টি হলে আর দেখতে হতো না, এতটা জল চলে আসতো। যেহেতু বৃষ্টিটা নেই বলে তাই। আর এদিকে রাস্তা কবে হবে জানি না, মাটি তো সব শুকিয়ে গেল। মাটিগুলো দেখেছো কেমন বসে আছে, মানে আরও মাটি লাগতো। তো চলো পরে দেখা করছি, হ্যাঁ, তোমাদের সাথে। মাটি টাটি নিয়ে চলে এসেছিলাম, আর টপ তখন আনা হয়নি, তাই মাটিগুলো জড়ো করে রেখে দিলাম। আর জানো, ও কেটে দিচ্ছিলো, আমি বয়ে বয়ে আনছিলাম, কারণ আমি তো গেলাম ছাতা ধরতে, কিন্তু ছাতা ধরার হলো না। তাই ও ওখান থেকে আর কি উঁচু জায়গায় উঠতে পারবে না, তাই বালতি করে আমাকে দিচ্ছিলো, আমি বাড়ি এসে এসে রাখছিলাম। আজকে লাঞ্চে ছিল, দেখতেই তো পেলে, আলু কচুর ঝোল ছিল মাছ দিয়ে, আর ভেন্ডি চচ্চড়ি ছিল, আর শাক ভাজা ছিল। তো চলো খাওয়া দাওয়া করে তো একটু বসার টাইম পাবো না, কারণ গাছগুলোকে লাগাতে হবে, ওদিকে টব আনতে যেতে হবে। এই বালতিটা নিয়ে যাও, বালতি বলছি। তখন জল পাবো। তো এই যে বেলি গাছ নিয়েছে, আর এটা কি গাছ আমি জানি না, বললো লম্বা লম্বা ফুল হয়, নতুন গাছ হয়তো, ট্রাই করলাম নিয়ে। আর নীলকণ্ঠ গাছ, আর এটা হচ্ছে গন্ধরাজ গাছ। তো টব কিনে আনা হলো, এখনই টব তো ছিল না, যার জন্য এই টবগুলো একটু দামটা মনে হচ্ছে বেশিই নিল, ওই 50 টাকা করে মনে হয় নিয়েছে। আর ও এখনও স্নান করেনি, এই জল এসেছে এই মাত্র, 4:30 বাজে। স্নান করবে ওকে, গোবর সারের সাথে মাটি মিক্স করে তারপর গাছগুলোকে বসাচ্ছে। তো আমিও কিছুটা হেল্প করে দিই ওকে, তাহলে ওর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। শখের দাম লাখ টাকা, তাই না বলো? পয়সা ছিল না, তারপর কাকিমাকে বলেছিলাম যে 2000 টাকা অ্যাডভান্স দিতে, তোমাদেরকেও আগের দিনও বলেছিলাম। তো কাকিমা 3000 টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে, তো ওই টাকা দিয়েই আর কি কিছুটা বাজার করলাম। আর ওই যে বললাম শখের দাম লাখ টাকা, তাই দুজনে মিলে কিছু গাছও কিনে আনলাম। জানি পরের বাড়িতে লাগাচ্ছি, কিন্তু যতই হোক একটা কি বলো তো, মনের একটা শান্তি, ভালো লাগে গাছ ফাছ লাগাতে। আমার তো খুবই ভালো লাগে, আমার বরেরও খুব ভালো লাগে, তোমাদেরকে তো আগের দিনেও বলেছি। আর তো চলো তাহলে গাছ ফাছ লাগিয়ে আমরা দুজনেই স্নান করে নেবো, কারণ আমাকে আবার স্নান করতে হবে, এত পরিমাণে গরম আজকে। গা ধোবো, আমি স্নান করবো না, আর ও করবে স্নান। গুড ইভিনিং। তো তোমাদেরকে দেখাই, ট্রেন যাচ্ছে, দাঁড়াও, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই দেখো, দেখেছো? বাবা, তো এই মাত্র গা ধুয়ে এসে আর কি ফ্রেশ হয়ে ছাদে আসলাম। আর গা ধুই বা কী অবস্থা দেখো, ঘেমে একদম স্নান করে গেলাম আবার। তো গাছগুলো দেখাই তোমাদের, দ্বারা ওপরে তুলে দিয়েছি। আর ও তো স্নান করলো, তো সকাল থেকে স্নান করেনি, আর আমি গা ধুলাম, ও তো সে সকালবেলা স্নান করেছি। 3-4টে গাছ এনেছি, তাই কত সুন্দর লাগছে দেখো, ছাদটা পুরো বাগানের মতন। আর আস্তে আস্তে আরও মানে ছাদের মধ্যে প্রচুর গাছ আনবো, ইচ্ছা আছে দুজনারই। তো একদম ছাদ বাগান করে ফেলবো, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা। তো সমস্ত কাজবাজ সেরে ওদিকে ছাদ থেকে নেমে চলে এসেছি, আর এসে এখন যাব পার্লারে, কারণ সকালে তো এমনি যাওয়া হচ্ছে না। কাকিমাকে আমি বলেছি যে সকালে আমার একটু অসুবিধা হবে আসতে, তাই অ্যাডজাস্ট করে নিতে। আর এখন আমি যাচ্ছি কাজে, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা করছি।
আর সকাল থেকে যেহেতু আসি না, তাই কাজের পরিমাণটা একটু চাপটা বেড়েই যায় আমার। আর এসেই আমি এদিকে কাটিং শুরু করে দিয়েছিলাম। তো কাটিং এখন অলমোস্ট আমি ভালোই পারি। তো ভালোই বলতে স্টেপ কাটতে একটু প্রবলেম হয়, বাকি সবই আর কি ঠিকঠাক হয়ে যায়। আর দুটো কাটিং করেছিলাম আজকে, একটা ইউ কাট করেছিলাম আর একটা একদম স্ট্রেট কাট করেছিলাম, সমান কাট যেটাকে বলে। তো ওনাটা নিয়ে প্রবলেম হচ্ছিল, আর চুলগুলো প্রচণ্ড লেগে যায়, যার জন্য আর কি খুলে রাখলাম। তো চলো কাটিং বাটিং করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো কাজ করতে করতে চলে গেছিলো কারেন্ট, আর কারেন্ট চলে গেলে আমাদের আর কাজ হয় না, কারণ লাইটের পরিমাণ খুবই অল্প থাকে, আর পার্লারের লাইটটা একটু বেশিই লাগে, তোমরা তো জানো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো সব।